আমরা সিলেট বিভাগের দুইটা জেলা, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারি বিষয়ে একটা মিটিং করেছি। এখানে পরিবেশ সংরক্ষণ করে এবং খনিজ সম্পদ আইন, বিধিমালা, পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা সবগুলো যথাযথভাবে অনুসরণ করে এবং যেগুলো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা হয়েছে, জাফলং যেমন, এগুলো ব্যতীত বাকি সব জায়গায় কিভাবে সীমিত আকারে এই পাথর কোয়ারিগুলো ইজারা প্রদান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিংগুলো হয়েছে। তো এখানে আমরা সবার মতামত অনুসারে সিদ্ধান্ত নিলাম আগে একটা সার্ভে রিপোর্ট আমাদের দরকার, স্থানীয় পর্যায়ে, ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে। এখানে বিভাগীয় কমিশনার সিলেট এর কে আহ্বায়ক করা হয়েছে, আর দুই জেলার, সিলেট এবং সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক এবং উভয় জেলার খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উভয় জেলা পরিবেশের যে প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, আর কাকে দিলাম, জিওলজিক্যাল সার্ভের উপরে বাংলাদেশের একজন অধ্যাপক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে এবং মিনারেল রিসোর্সেস মিনিস্ট্রির একজন ডাইরেক্টর এই বিষয়ে সেখানে সদস্য থাকবে এবং কমিটি প্রয়োজনে আরো এক্সপার্ট যদি কোঅপ্ট করতে চায় সে সুবিধা রাখা হয়েছে। তারা বসে ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে, সে ব্যাপারে সাজেশন দিবে। এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, সেই সমস্ত জায়গায়, যেমন সাদা পাথরের একটা স্পট আছে, বিছানাকান্দি আছে, ভোলাগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি।